শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং এর সাথে। জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। কালকে তো প্রচণ্ডই দেরি করে ফেলেছিলাম আসতে আমি, তো তার জন্য কিন্তু আমি সাফল করে একদম রেডি করে নিয়েছিলাম, বাট আজকে কিন্তু সেইভাবে আর করছি না। আজকে কিন্তু একদম সাফল করে তোমাদের সামনেই কিন্তু রিডিং হবে। তো স্টার্ট করছি রিডিং। আর অবশ্যই বলে নেব যে এটা কোনো রকম কোনো রাশিগত রিডিং হচ্ছে না, বা কারোর কোনো ডেট মেনটেন করে এরকম কোনো পার্সোনাল রিডিংয়ের মতো করেও হচ্ছে না। তো এটা একদম জেনারেল রিডিং। তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে 50-60% রেজোনেট করবে, 100% নয়। তো এসো এবারে শুরু করে দিই। আর প্রথমেই বলবো, চোখটা বন্ধ করো, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। তো শুরু করে দিলাম। নিশ্চয়ই তোমরা এতক্ষণে নিজের ভালোবাসার মানুষের মুখ মনে করে নিয়েছো, আর তার সঙ্গে তার নামটাও 3 বার উচ্চারণ করে নাও, ঠিক আছে? তো শুরু করে দিলাম। দেখি এই সকালবেলায় তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস চলছে, সে কতটা তোমাকে মিস করছে, কি ফিলিংস চলছে, কতটা মিসিং এনার্জি আছে তার মধ্যে আজকে তোমার জন্য। দেখি। ওরে বাবা, 10 অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। বন্ধুরা, এখানে তো মানে গল্পটা কিছুটা অন্যরকম। এখানে কিন্তু কিছুটা একটু থার্ড পার্টি ইস্যু কিন্তু দেখাচ্ছে। একটু থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু দেখাচ্ছে। কোনো না কোনো থার্ড পার্টির জন্য কিন্তু কিছুটা টাফ সিচুয়েশন ফিল করছে। আর তোমার সঙ্গে হয়তো, আমি সবার জন্য বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে তোমাদের মধ্যে কোনো না কোনো, সেটা হতে পারে দৃশ্য বা অদৃশ্য, যে কোনোভাবে কোনো ঝামেলা ঘটেছিল তোমাদের মধ্যে। হয়তো সেটা কোনো মানে ঝগড়াঝাটির মাধ্যমে হয়েছিল, বা হতে পারে সেটা কোনো ঝগড়াঝাটিও হয়নি, মানে একটা সাইলেন্স অবস্থায় হয়েছে, কিন্তু একটা মনের দ্বন্দ্বের মাধ্যমে তোমাদের মধ্যে হয়তো কিছুটা হলেও একটা ডিস্টেন্স কিন্তু কয়েকদিনের আছে। তো সেখান থেকেই উনি কিন্তু চাইছে এই মানে যে কোনো তোমাদের দৃশ্য অদৃশ্য যে কোনো ঝামেলাই হোক না কেন, সেইটাকে সে ঠিক করে নিতে চাইছে। এবং তার মনের মধ্যে কিন্তু আজকে আবারও যেন ঝড় উঠেছে, এবং সেই ঝড়টাকেই কিন্তু সে থামাতে চাইছে। কি করে? তোমার সঙ্গে আবার রিইউনিয়নের মাধ্যমেই কিন্তু সেই ঝড়টাকে থামাতে চাইছে। দেখো, এস অফ কাপস, সে কিন্তু তোমার দিকে আবারও ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছে। তোমাকে নিজের যে ভালোবাসা, মনের মধ্যে তোমার জন্য যে তার ফিলিংস আছে, এটা বোঝাতে চাইছে। এক্সপ্রেসিভ মোডেতে আছে, ঠিক আছে? তো এক্সপ্রেস করতে চাইছে নিজেকে বড্ড বেশি তোমার কাছে, বাট এখনো কিন্তু সেইটা করেনি, কিছুটা সাইলেন্স হয়ে আছে। বাট চাইছে ভীষণভাবে, নিজের মনের মধ্যে আকাঙ্ক্ষাটা কিন্তু একদম জলজল করছে আজকে সকালবেলায়, এবং ভীষণভাবে একটা মিসিং এনার্জি। মানে সে এই যে তোমার সঙ্গে যাই মানে ঝামেলাঝাটি করুক না কেন, এটা কিন্তু সে মন থেকে চায় না। বাট কেন এটা হচ্ছে তাহলে, সেটা কিন্তু মানে ও নিজে জানে। এটাই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আছে, ঠিক আছে? এখানে কোনো না কোনো তো থার্ড পার্টি তৈরি হয়েছে, এবং সেই থার্ড পার্টির জন্যই কিন্তু মানে একটা ঝামেলা এখানে কিন্তু শো করছে। এবং এই থার্ড পার্টিটা আইদার হতে পারে তার দিকেও হতে পারে, তোমার দিকেও হতে পারে, যে কোনো দিকেই কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। কারণ আমার এখানে চ্যানেল হচ্ছে, এখানে কেউ না কেউ তো তোমাদের মধ্যে ম্যারিড হতে পারে, কেউ না কেউ তোমাদের মধ্যে ম্যারিড, সেটা তুমিও হতে পারো, সেও হতে পারে, কেউ না কেউ তোমরা ম্যারিড। এবং মানে মানে দুটো জায়গা থেকে, মানে কারো কারোর জন্য এই দুটো জায়গা থেকেই কিন্তু প্রবলেমটা আসছে। একটা এই ম্যারেজটার জন্য, এবং এই থার্ড পার্টি যে আছে তার জন্য একটা সম্পর্কের মধ্যে কিন্তু সে ভীষণ টাফ সিচুয়েশন ফিল করছে। বাট মন থেকে কিন্তু তোমাকে পাওয়ার ভীষণ মানে আজকে একটা চাপা আকাঙ্ক্ষা আবারও ফুটে উঠেছে, এবং ভীষণভাবে কিন্তু তার মনটা তোমার প্রতি আবারও কিন্তু ঝুঁকেছে। এবং সে কোথাও মনের ভিতরে তার এটাই আজকে তাগিদ এসেছে যে আমাদের সম্পর্কটা কিন্তু এত পলকা নয় যে এইটুখানি থার্ড পার্টি ইস্যু বা এই যে প্রবলেম থেকেই ভেঙে পড়বে। আমাদের সম্পর্কটা কিন্তু অনেকটাই মজবুত একটা সম্পর্ক। তো সেখান থেকে এই সম্পর্কটা এতটা তাড়াতাড়ি যে আমরা দুজনে এই কিছুদিন কথা বলিনি বলেই যে ভেঙে চুরমার হয়ে যাবে, তা কিন্তু নয়। এই সম্পর্কটা আবারও গড়ে তোলার বা গড়ে ওঠার একটা
মানে সম্ভাবনা কিন্তু আছে, এবং এই সম্ভাবনাটাকেই কিন্তু আমি নিশ্চিত করতে চাইছি। উনি কিন্তু এইবারে কিন্তু একটা নিশ্চয়তা আনতে চাইছে, বাট এখনও সেইভাবে যে বিশাল কিছু মানে ডিসিশন নিয়েছে তোমাকে কল মেসেজ করার বা তোমার সঙ্গে যোগাযোগ করার, সেটা নয়। বাট ভীষণভাবে মনের মধ্যে এই মানে একটা ছুটোছুটি ব্যাপার কিন্তু চলছে। উনি ভীষণভাবে তোমার সঙ্গে আজকে সকালবেলায় কিন্তু আবার মানে আজকে কীরকম কিছুটা হলেও তার মনের মধ্যে আসছে আজকে একটা কল করব, এই রকম একটা তার মনের মধ্যে কিন্তু মানে চলছে আজকে সকালবেলায়। এবং ভীষণভাবে তোমার সঙ্গে একটু দেখা করেও কিন্তু এই যে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেইগুলো মানে শর্ট আউট করে নিতে চাইছে, যে না সব কিছু ঠিকঠাক করে নিতে হবে কিন্তু, এবং ঠিকঠাক করার জন্য কিন্তু একটু দেখা করতে হবে। তো এই রকমভাবেও কিন্তু তার মধ্যে চিন্তাভাবনা চলছে। এবং মানে কিছুটা না মানে আমি বলবো যে উনি কাছের ছেড়ে একটু দূরের চিন্তা বেশি করে ফেলছে, যে পরবর্তীতে আমাদের মধ্যে হয়তো মানে এই যে যদি এই বেশি ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় তাহলে হয়তো মানে দুজনই হয়তো দুজনের পথ আলাদা হয়ে যাবে, এবং সেখান থেকে হয়তো দুজনেরই মধ্যে কিছু না কিছু একটা খামতি তো হয়েই যাবে। হয়তো আমরা দুজনের আলাদা আলাদা পথে চলে যাব, কিন্তু কিছুটা হলেও একটা খামতি কিন্তু তৈরি হবে। তো সেই জায়গা থেকেই কিন্তু উনি ভাবছে যে না আমাকে কিন্তু এই জায়গাটা মানে ফুলফিল করে নিতে হবে। তো উনি কিন্তু আবার আজকে সকালবেলায় আজকে তোমার জন্য ভীষণ মিসিং এনার্জি, এবং ভীষণভাবে তার মধ্যে যে কষ্টটা মানে 2-1 দিনের মধ্যে হয়েছে সেটা নিয়েও কিন্তু ভীষণ ভাবছে। মানে তার মধ্যে যে সে যে কোনো কষ্টই পায়নি তোমার থেকে দূরে থেকে তা কিন্তু একদমই না, তার মধ্যেও কিন্তু মানে অনেক কিছুই কিন্তু চলেছে, অনেক কিছু ভাবনা চিন্তা মানে প্রচুর রকমের ভাবনা চিন্তা সে করেছে, বুঝতে পেরেছো? মানে আজ এটা কাল ওটা বিভিন্ন রকমের একটা থিঙ্কিংয়ের ঝড় কিন্তু তার মধ্যে ছিল, এবং আজকে সকালেও আছে। বাট ভয় পাচ্ছেন উনি এই থার্ড পার্টি থেকে, যে এই থার্ড পার্টি কি সম্পর্কটা কি তৈরি হতে দেবে। তো সেই জন্যেই কিন্তু তিনি থেমে আছে। বাট আমার ইচ্ছাও আছে, থেমে আছে, আমার মনের মধ্যে ইচ্ছাও কিন্তু প্রবল জন্মাচ্ছে। তো আমি দেখব আদৌ কি তিনি তাহলে তোমাকে আজকে কল করবে, তোমাকে কি সে আজকে তাহলে কল করবে, আজ কি কল করে তোমার সঙ্গে সবটা কি ঝামেলাঝাটি মিটিয়ে নিয়ে একটা নতুনভাবে কি সাইকেল স্টার্ট করবে। সে কি আজকে তোমাকে কল মেসেজ কিছু দেবে, সে কি আজকে তোমাকে কিছু কল মেসেজ কি কিছু দেবে আজকে। 3 অফ কাপস বন্ধুরা, চান্স কিন্তু আছে, তবে কিছু কিছু পার্সনের জন্য চান্সটা কিন্তু মানে সেইভাবে নেই, কিছু নেগেটিভিটি তৈরি হওয়ার জায়গা, বা যদিও তোমাদের মধ্যে কল মেসেজেস হয় সে তোমাকে কল মেসেজেস করার তো যোগ আছে, কিন্তু কি হবে মানে কল মেসেজেস সে করলেও কিন্তু ঝগড়া বেঁধে যাবে, এই রকম একটা টেন্ডেন্সি। ঠিক আছে, হ্যাঁ তোমাদের রিইউনিয়নের জায়গা দেখাচ্ছে, তোমাদের আজকে তার দিক থেকে কল মেসেজেস আসার জায়গা দেখাচ্ছে, বাট এলেও কিন্তু কোনো না কোনোভাবে একটা ঝগড়া লেগে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে। মানে কল মেসেজেস আসার জায়গা দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য সেটা খুব ভালোভাবেই হয়তো কথাবার্তা হলো, মানে একটা সুন্দর আবার একটা নিউ সাইকেল স্টার্ট হলো। বাট বেশিরভাগ মানুষের জন্য কিন্তু সেখানে আবারও ঝগড়া বেঁধে যাওয়ার একটা টেন্ডেন্সি। আর খুব গুটি কতক মানুষের জন্য, আমি বলবো 30% মানুষের জন্য আজকে কিন্তু কল মেসেজেস আসছে না। ওকে, তো আজকে কিন্তু সত্যি একটা ইম্পর্টেন্ট দিন, আজকে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড এসে গেছে। তো কল আসার মেসেজেস আসার ভীষণ চান্সেস, এবং সে কিন্তু সবটা মিটিয়ে আমারও মানে আবার এই সম্পর্কটাকে একটা সুরক্ষা দিতে চাইবে। বাট কোথাও যেন আমার চ্যানেল হচ্ছে তুমি কিন্তু ভীষণ রেগে যাবে, তুমি মানে সে যে তোমার সঙ্গে বিহেভিয়ারগুলো করেছে তার থেকে তোমার ভিতরে রাগ তুমি কন্ট্রোল করতে পারবে না, এবং সেখান থেকেই তুমি এত ফাস্ট এত স্পিডে কিছু কথা তাকে বলবে, সেখান থেকে কিন্তু সে ভীষণভাবে মানে মানে কল করেও যেন তার মনটা আনন্দ ভরা আর থাকবে না, সে আবার মনটা শুকিয়ে যাওয়া, মনের দিক থেকে একটা মানে মন ভেঙে যাওয়ার একটা জায়গা তৈরি হবে। তো তোমাকে নিজেকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, তোমার নিজের ল্যাঙ্গুয়েজের ওপরে একটু কিন্তু কন্ট্রোল আনতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু জায়গাটা তৈরি হওয়ার একটা চান্সেস যে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে আমি নিয়ে নেব তোমার জন্য আজকে এঞ্জেল মেসেজেস। এঞ্জেলের কি মেসেজ আছে দেখে নেব।
এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য, এঞ্জেল কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য, এঞ্জেল মেসেজ কি আছে, এঞ্জেলের কি মেসেজ আছে এই রিলেশনশিপের জন্য। 3টি কার্ড নিতে ইচ্ছা হলো, দেখি এঞ্জেল কি মেসেজ দিচ্ছে। ইগো, ইগোয়ে আটকে আছো তোমরা দুজন, বাট এখানে তো রিইউনিয়নের জায়গা দেখাচ্ছে, কিন্তু একই ইউনিভার্সও কিন্তু তোমাকে একই রকমের ইঙ্গিত দিচ্ছে যে এখানে রিইউনিয়ন আসার চান্স আছে। এবং যেরকম বললাম এখানে কেউ না কেউ তো ম্যারিড, তো সেরকমই এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল থাকার যোগ দেখাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে, এবং সম্পর্কটা তোমাদের আবারও একটা নতুনভাবে শুরু হওয়ার একটা জায়গা দেখাচ্ছে, প্রবণতা কিন্তু দেখাচ্ছে। সেই মানুষটা তোমার দিকে এগোনোর প্রবণতা দেখাচ্ছে, বাট এগোলেও কিন্তু সম্পর্কে কিন্তু স্ট্রাগল থাকবে, সম্পর্কে কিন্তু স্ট্রাগল থাকবে, সেটাই দেখাচ্ছে। সম্পর্কটা কিন্তু সেইভাবে যে খুব একদম স্মুথ একটা সম্পর্ক তৈরি হবে, সেখানে ভীষণ একটা আনন্দ থাকবে, সেটা একটু কমতি থাকবে। বাট সম্পর্কের মধ্যে কিন্তু মানে সম্পর্কটা আবার রিইউনিয়নের দিকে যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো 80% মানুষের ক্ষেত্রে এটা একটা এক্সট্রা ম্যারিটাল, এটা কোনো মানে স্মুথ কোনো সম্পর্ক নয়। এবং তোমরা কিছুটা তোমরা দুজনেই ইগোতে আটকে আছো, সেটাই দেখাচ্ছে, একটু ইগোয়ে পড়ে গেছো, এবং এই ইগোর যে প্রাচীর, ইগোর যে শিকল, এটাকে কিন্তু তোমাদেরকেই ভেঙে বেরোতে হবে, তবেই কিন্তু এঞ্জেল বলছে, তাহলেই কিন্তু তোমরা আবারও কিন্তু জুড়ে যেতে পারবে। ঠিক আছে, তো আজকে বলবো সবাই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল মেটাট্রন। সবাই কিন্তু তোমরা এঞ্জেল মেটাট্রনকে থ্যাঙ্কস জানাও, যে এখানে সে কিন্তু দেখাচ্ছে যে সম্পূর্ণভাবে সম্পর্কটা কিন্তু আসছে, এবং ইউনিভার্সের ব্লেসিংসের সঙ্গে আসছে, এবং খুব ফাস্টই আসছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তাকে থ্যাঙ্কস জানাও। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে আবারও একবার শুভ সকাল।